নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখন সন্ধ্যাবেলা, আর সারাদিন কোনো ব্লগ বানানোর সুযোগ বা সময় কোনোটাই আমার হয়নি, তো আজ সন্ধ্যাবেলা থেকে তাই শুরু করলাম। এখন আমি এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেব। তো সন্ধ্যেবেলাটাতে আমি রোজই এইভাবেই সন্ধ্যা দিই, আর সেখান থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর দিয়েই। তা এখন প্রথমে আমি প্রদীপটা তুলো দিয়ে সলতে পাকিয়ে নিচ্ছি। তো তারপর আপনারা দেখুন আমি কিভাবে আজকে সন্ধে দিই। আর আজকে আমি যাব শ্রাবণী মেলায়। আর এই তো মেলার শুরু হলো। এখন আমাদের এখানে পরপর অনেকগুলো মেলা চলবে, আর আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে প্রত্যেকটা মেলাতে যাই। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বেলা অতটা হতো না, কিন্তু এখন চারিদিকে প্রচুর মেলা হয়। আর এই তো রাখি পূর্ণিমাতে এখন এটা এমনিই বসেছে। আর রাখি পূর্ণিমাতে একটা মেলা বসবে, তখন ঝুলন উৎসব হয়, তো ঝুলনের সময় একটা চলবে। তারপর রথের মেলা তো এই কিছুদিন আগেই শেষ হলো, আর ঝুলন মেলা শেষ হওয়ার পর আরেকটা মেলা হবে কাজোড়াতে। তো প্রত্যেক কটা মেলাতেই কিন্তু আমাদের যাওয়া হয়, এবং আমার ছেলে মেলাতে বিশেষ আকর্ষণ, ও কিছু কেনার জন্য যায় না, ও যাবে অনেক কিছু রাইডে চাপার জন্য। তো আজকে ও সন্ধ্যেবেলাটা ঘুম থেকে উঠে এখন খেলতে গিয়েছিল, খেলে বাড়ি ফিরলো। তারপর আমি এখন সন্ধে দিয়ে নেবো, তারপর ওকে গিয়ে পড়তে বসাবো। আমি এখন ঠাকুরের আরতি করে নিচ্ছি। এ হচ্ছে আমার ঠাকুর ঘর, গোপাল সোনা। আর এই যে ঠাকুর ঘরে ঢুকে দেখলেন আমি সব ফুলগুলো, সকালে যে ঠাকুরের পুজো হয় যে ফুলগুলো দিই, সেই ফুলগুলো কিন্তু আমি সন্ধ্যাবেলা তুলে দিই, কারণ ওই ফুল সকালবেলা বাসি দেখতে নেই। আর আরেকটা টিপস দিই এখানে, আশা করি আপনাদের কাজে লাগবে। ওই যে ঠাকুরের ফুলগুলো যেগুলো থাকে, সেগুলো যদি যে কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন, তো যে গাছে ফুল ফোটে না সেই গাছেও ফুল ফুটবে, আর সেই গাছ কোনো দিন মরবে না, এটা আমার বিশ্বাস। আমি অনেক আমার ফুল গাছ আপনারা দেখেছেন, আমি যে গাছটা লাগাই সেই গাছে প্রচুর ফুল দেয়। আসলে ওটা সারের মতো কাজ করে, ফুলটা যে পচে যায় গাছের গোড়াতে সেটাও হয়। আর ওই যে ভগবানের পায়ের ফুল, আমি সেটাই বিশ্বাস করি। তো এটা আমার তুলসী মঞ্চ, এখানে তুলসী মঞ্চে আমি প্রদীপ দেব। ঠাকুরের পায়ের ফুলগুলো আমি রোজ ওইভাবে সন্ধ্যাবেলা তুলে নিই, তারপর সকালবেলা ওই যে কোনো গাছের গোড়াতে আমি দিয়ে দিই। আর তাহলে কারো পায়েও লাগে না, আর গাছেরও উপকার হয়, আর ফুলটাও হয়। এবার আমি পুরো বাড়িতে, কিন্তু ওটা আমার ছাদের উপর ঠাকুর ঘরটা করেছি, আর এবার পুরো বাড়িতে ধূপ ধুনো আমি দেখিয়ে নেব। আর সন্ধ্যেবেলা ধুনো দিলে বাড়ির ভেতরে একটা পজিটিভ এনার্জি আসে, সেটা আমার, আর ধুনোর গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ছেলে আমার পড়তে বসে গেছে। ওকে পড়তে পড়তে আমি রান্নার জোগাড়টা করে নেব, যেহেতু বললাম আজকে মেলা যাব, তো মেলাতে বাইরের খাবার ওর বাবা বেশি কিছু খেতে চায় না। তো ছেলে যা খাবে খাবে, আমরা একটু আধটু খাবো। আর বাড়িতে রান্নাটা করে যাব বলতে, সবজিটা আমি করে দিয়ে যাব, আর আটা মেখে দিয়ে যাব, রুটিটা বাড়ি এসে করব। তো সেই জন্য আমি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখছো, তড়কা বানাবো আজকে। একটু মেঘলা মেঘলা ওয়েদারটাও আছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। গরমে তড়কা খেতে ভালো লাগে না, কিন্তু শীতকালে আর এই বর্ষাকালে আমার তড়কা খেতে খুবই ভালো লাগে। তো আজকে একটু তাই জন্য তড়কা বানাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, সব কিছু আমি রেডি করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তড়কাতে সবসময় আদা রসুন বাটা আমি দিই না, আমি কুচি হিসেবে ব্যবহার করি। ওই রসুন কুচো, আদাটাকে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিলে কী হয়, মুখের মধ্যে লাগে, তড়কার ফ্লেভারটা খুব ভালো আসে। সব মশলাটাকে ভালো করে গলিয়ে নিয়ে তড়কাটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার একটু তড়কা মশলা দিয়ে দিলাম। এবার ওইটা যখন ভালো করে ফুটে যাবে, তখন ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চলুন, আমরা রেডি হয়ে গেছি মেলার জন্য, আর মেলাতে যাব এবার। আমার ছেলেও রেডি, ও তো খুবই খুশি, ওই জন্য আজকে তাড়াতাড়ি পড়া করে নিয়েছে। চলে এসেছি মেলাতে।
এটা হচ্ছে বহুলা সুশীস্মৃতি হাই স্কুল, সেখানে স্কুল গ্রাউন্ডের মাঠে মেলাটা বসেছে। এটা কোনো উপলক্ষে নয়, এমনি 1 মাসের জন্যই মেলাটা বসে। এই মেলাটাই এবার ঝুলন মেলাতে একটা ঝুলনে উখড়াতে বসবে, তারপর কাজরায় বসবে, এরকম করে 15 দিন করে এবার ওখানে বসতে থাকবে। সার্কাস হবে, এই যে মেলাতে ভরত মাল, বেশ ভালো অনেক কিছুই আছে। 5 টাকা থেকে শুরু করে 50 টাকা। এবার আমরা চেপেছি ব্রেক ডান্সে। ওর রাইডিংয়ে খুব পছন্দ। অলরেডি ড্রাগন ট্রেন চাপা হয়ে গেল, এবার এটা তো ওকে আমি একা ছাড়তে পারি না, ভরসা পাই না, তো সেই জন্য ওর সাথে আমাকেও চাপতে হয়েছে। ওই জন্য আমরা চেপেছি এখন ব্রেক ডান্সে। এবার ওখান থেকে নেমে গেছে ও মিকি মাউসে। এখানে শুধু ধুলো মাখবে, লাফাবে, ঝাঁপাবে, তারপর ওখান থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, ঘাড়ে ব্যথা পায়ে ব্যথা নিয়ে। তবু এটা ওর করা চাই। চলুন এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে এবার খাবার বানাবো। চলে এসেছি বাড়িতে। এবার আটাটা মেখে দিয়ে গেছিলাম, বললামই তো। তরকা তো রেডি। এবার রুটিটা করে পরে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। এবার রাতে ডিনার করে নেব। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।